আর এবার বিস্তারিত খবরের দিকে নজর রাখতে হচ্ছে। নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট, বিহারের মানচিত্রকে বাংলা উল্লেখে বিতর্ক, মোদী সরকার বাংলাকে অসম্মান করেছে। নীতি আয়োগকে ক্ষোভ প্রকাশ করে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে খবরের দিকে আমরা নজর রেখেছি সেই পোস্ট তুলে ধরছি আমরা। নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট, বাংলা থেকে বিজেপির 12 জন সাংসদ রয়েছে, তবু বাংলাকে অপমান মোদীর সরকারের। ঠিক এভাবেই তোপ দেখেছে তৃণমূল। নীতি আয়োগের রিপোর্টে যে মানচিত্র, সেই মানচিত্রে বিহারের মানচিত্রকেই বাংলা বলে দেখানো এবং তাই নিয়েই এই বিতর্কের সূত্রপাত, যা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস। নীতি আয়োগকে ক্ষোভ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে অসম্মান করার চেষ্টা, ঠিক এইভাবেই তোপ তৃণমূলের। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শ্রেয়সী, ইতিমধ্যেই বিহারের মানচিত্রকে বাংলা বলে দেখানো নিয়ে নীতি আয়োগের মানচিত্রে যে বিতর্ক, তাই নিয়ে মুখ্যমন্ত্রী তিনি চিঠি লিখলেন নীতি আয়োগকে। একেবারে দেখো, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি কার্যত যে চিঠি লিখছেন সেই চিঠিতে তিনি তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং এক্ষেত্রে তিনি স্পষ্টভাবে যেটা বলছেন, যে চিঠি তিনি পাঠিয়েছেন সেই চিঠিতে তিনি বলছেন যে অবিলম্বে কিন্তু এটা দেখতে হবে কেন এই ধরনের ঘটনা ঘটছে নীতি আয়োগের মতন এমন একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এবং এক্ষেত্রে তিনি এটা বলছেন যে এক্ষেত্রে অবিলম্বে কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র ক্ষমা প্রার্থনা করলে হবে না, এক্ষেত্রে অবিলম্বে কারা এটা করলো সেটাও কিন্তু খতিয়ে দেখতে হবে এই ঘটনার ক্ষেত্রে। একেবারে কোনোভাবেই কাম্য নয় যে নীতি আয়োগের মতন এরকম একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান একটা রাজ্যের মানচিত্র বোঝাতে গিয়ে অন্য একটা রাজ্য বোঝাচ্ছে, সেটা সেই রাজ্যের পক্ষে, রাজ্যের গরিবার পক্ষেও সেটা সম্মানহানি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী তিনি চিঠি লিখেছেন। ধন্যবাদ শ্রেয়সী। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। এই মানচিত্র বিভ্রাট নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে আসছে। দেবাংশু ভট্টাচার্য তিনি কি বলছেন আপনাদের শোনাবো, পাশাপাশি বিজেপি সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায়, জগন্নাথ সরকার, তার বক্তব্য আপনাদের শোনাবো। ভারতীয় জনতা পার্টির টার্গেট প্রথম থেকে বাংলাকে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান বানানো, বাংলাকে গোবলায় রাজ্যগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, কালচারকে নষ্ট করা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যখন নীতি আয়োগের ওয়েবসাইটে বিহারের ম্যাপ দেখানো হচ্ছে, এটা কিন্তু অনিচ্ছাকৃত নয়। আমাদের বিশ্বাস এটা ইচ্ছাকৃত ভুল, এবং এই ইচ্ছাকৃত ভুলের মাধ্যমে বাঙালিকে বারংবার শায়েস্তা করার চেষ্টা। এবং আজকে এই নীতি আয়োগের ওয়েবসাইটে যেভাবে পশ্চিমবঙ্গকে বিহারের ম্যাপ দিয়ে দেখানো হলো, এর বাঙালি কিন্তু বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে এবং তাদের এই সরকারকে কোনোদিন ক্ষমা করবে না। যারা বাংলাদেশের স্লোগানটা মুখে বলে জয় বাংলা, সেক্ষেত্রে তাদের অপমান হয় না। বিহারকে যদি বা বাংলাকে যদি বাংলাদেশের সঙ্গে জুড়ে দিত, অপমানজনক হতো। পাকিস্তান বা অন্য দেশের সঙ্গে জুড়ে দিত, সেটা অপমানের ব্যাপার হয়। এখানে বাংলাকে অপমান করার কি থাকলো? একসময় অঙ্গ বঙ্গ কলিঙ্গ, অর্থাৎ এখনকার বর্তমানের পশ্চিম বাংলা নয়, অখণ্ড বাংলা এবং বিহার, উড়িষ্যা একই ছিল। তা সেই পুরনো স্মৃতি যদি দিয়ে থেকে ভুল করে হয়েছে, দেওয়া উচিত হয়নি, এইটুকু। তাতে অপমানের তো কিছু নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।